100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি স্টিমকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি বরফে পরিণত করতে হলে কত তাপ নিষ্কাশন করতে হবে? তো আমরা এখানে যেভাবে এই প্রবলেমটির সলিউশনটা বের করব সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমাদের এখানে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি স্টিম মানে বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। এখান থেকে আমাদের প্রথমত 100 ডিগ্রি সেলসিয়াস জলে নিয়ে যেতে হবে। তারপর বলছে এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে হবে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি বরফে পরিণত করতে হবে। তারপরে এই 0 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত করতে হবে। এখানে আমাদের এই 1 2 3টি ধাপ আমাদের ফলো করতে হবে। ওকে, তো আমাদের এই 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে সরাসরি তো আমরা বাষ্প থেকে বরফে যেতে পারি না, বাষ্প থেকে আগে জলে যেতে হবে, জল থেকে তারপরে বরফে যেতে হবে। তাই তোমাদের এই ক্রমটি তুলে ধরলাম। এখন এই ক্রমে কি কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস জলে যাব, তখন এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব এম ইন্টু এল। এল হচ্ছে কি লিন তাপ। এখানে এল সমান ব্যবহার করব 540 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে কি ঘনীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ। কারণ কি বাষ্প থেকে জলে পরিণত হচ্ছে, এটা ঘনীভবন হচ্ছে। এবারে 100 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস জলে যাচ্ছে। এখন এখানে আমরা কোন সমীকরণটি ইউজ করব? এম এস টি। এখানে এস এর মান কত? এস হচ্ছে জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সমান 1 ক্যালোরি পার গ্রাম। এখন এখানে এই দুটো সমীকরণগুলো ইউজ করার কারণটা কি? এখানে সেলসিয়াস দেখো 100 সেলসিয়াস রয়েছে, এখানেও 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যখন দুটো সমান থাকবে তখন আমরা এই এম ইন্টু এল সমীকরণটি ব্যবহার করব। ওকে, আর যখন এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি, দুটো সেলসিয়াস কিন্তু আলাদা, তাই আমরা এখানে এই এম এস টি সমীকরণটি ব্যবহার করছি। এখানেও যেমন রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি, তাহলে এখানে আমরা কোন সমীকরণটি ইউজ করব? যে এম ইন্টু এল। আচ্ছা, এখানে এল এর মান কত? জল থেকে বরফে পরিণত হচ্ছে, এটা হচ্ছে জল থেকে বরফে পরিণত হওয়াকে আমরা কি বলবো? যে কঠিনী ভবন। এই কঠিনী ভবনের এল হচ্ছে লিন তাপ। কঠিনী ভবনের লিন তাপ সমান হয়ে থাকে যে 80 ক্যালোরি পার গ্রাম। এখন আমরা তিনটি থেকে যে 3 রকমই তাপ পাবো, সবগুলাকে আমরা যোগ করে দিলে যে অ্যান্সারটি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা এর পরে যে স্টেপগুলো করব এই জিনিসটাই এরভাবে তোমাদেরকে বোঝানো হলো। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করব। তো আমাদের প্রথমত কি ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত করা। যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2 কেজি বাষ্প ছিল, আমরা 2 কেজিকে লিখতে পারি 2000 গ্রাম। স্টিমকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে
পরিণত করতে প্রয়োজনীয় বা তাপ বর্জন করতে হবে। যখন বাষ্প থেকে তরলে যাবে তখন তাপ বর্জন করতে হবে। প্রয়োজনীয় জলে পরিণত করতে বর্জিত তাপ এই সমান আমরা যে সমীকরণটি ব্যবহার করে বলেছিলাম m/l। তো m এর মান কত? m মানে ভর, এখানে 2000 গ্রাম ইন্টু l এর মান যেটা বলেছিলাম যে ঘনীভবনের লীন তাপ সমান 540 ক্যালোরি পার গ্রাম, তাহলে হয়ে যাবে 540। এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 108, 4টে শূন্য হয়ে যাবে, এটা গুণ করে নিও, আমার আগে থেকে ক্যালকুলেশন করা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এই 100 ডিগ্রি সেলসিয়াস জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে আমাদের যে তাপটা বর্জন করবে সেটা আমরা করব। যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে বর্জিত তাপ কি? এইচ। এখানে আমরা কি সমীকরণ ব্যবহার করব? mst। m এর মান কত? ওই একই জিনিস 2000 ইন্টু s এর মান কত, যেটা আমি তোমাদের সেখানে লিখিয়ে দিয়েছিলাম। s সমান হচ্ছে জলের আপেক্ষিক তাপ হয়ে যাবে 1 ক্যালোরি পার গ্রাম। ওকে, তো এখানে এস এর মানটি পুট করব 1 ইন্টু টি এর মানটিকে, তো আমরা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0তে যাচ্ছি, আমরা সব সময়ের জন্য বড় টেম্পারেচারটাকে আগে রাখবো মাইনাস তারপরে ছোট টেম্পারেচারটা। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। সমান এদিকে হচ্ছে 2000 গুণিতক 1 গুণ করলে তো সেই একই থাকছে, তাই আর 1টা গুণ করলাম না, 100 থেকে 0 মাইনাস করলে 100, তাই ইন্টু 100। এটা টোটাল ক্যালকুলেশন করলে আগে থেকে 3টে শূন্য ছিল, আরও একটা যোগ হয়ে যাবে, মানে 5টা শূন্য, 3 4 5, এত ক্যালোরি। ওকে, এখন নেক্সট পরবর্তী ধাপ কি? যে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা যে জলটা পেলাম, মানে জলটা পাওয়া গেল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত করতে বর্জিত তাপ হয়ে যাবে এইচ সমান, এখানে যে সমীকরণটা ব্যবহার করব ml। আচ্ছা, এমটা কত? সেই একই হয়ে যাবে 2000 ইন্টু এল এর মান কত, যেটা তোমাদের যখন বুঝিয়েছিলাম তখনই লিখে দিয়েছিলাম, যে কঠিনী ভবনের লীন তাপ। ওকে, কঠিনী ভবনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে আমরা এখানে 80 পুট করব, তাহলে আমরা পেয়ে গেলাম 8 দুগুণে 16, 3 2 4টি শূন্য, 3 1 4টি শূন্য। ওকে, এটা হয়ে যাবে এত ক্যালোরি। তাহলে আমরা এখানে মোট তাপ বলে একটা লিখে দিই, যে মোট তাপ। তাহলে সব তাপগুলো আমরা এখানে যোগ করব। আমরা প্রথমে পেয়েছিলাম 108, 4টি শূন্য, প্লাস তারপরে 2 এর পিঠে 5টা শূন্য,
প্লাস এদিকে 16-র পিঠে 2 4টে শূন্য। ওকে, সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 144,0,0,0,0 এত ক্যালোরি। ওকে, বা আমরা লিখতে পারি 144 গুণিতক 10⁴ ক্যালোরি। ওকে, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে মান এসেছে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।